আজকের গল্প শ্রাবন্তিকা দত্তের লেখা নিজের বাড়ি। তোর কত ছুটি লাগে রে রাধি? এই মাসেই 5খানা ছুটি নিয়ে ফেলেছিস, খেয়াল আছে তো? একটু রাগী গলায় বলল মাধবী দেবী। রাধি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, গলার স্বর নরম, কিন্তু কথার মধ্যে দৃঢ়তা। সে না হয় আমার পাওনা ছুটি বাদ দিয়েই নিও দিদিমণি, 3 দিনের মাইনা কেটে নিও। আমি কাল আর পরশু কিছুতেই আসতে পারবো না। এত মুখে মুখে কথা বলছিস, আবার নিজেই মাইনা কাটার কথা বলছিস। বলি, তোর ব্যাপারখানা কি? খানিকটা অবাক হলেন মাধবী দেবী। রাধি শান্ত স্বভাবের মেয়ে, 3-4টে বাড়িতে ঠিকে কাজ করে, ছুটি নেয় একটু বেশি, কিন্তু মুখে মুখে তর্ক করে না। বিশ্বাসী বলে সবাই ওকে পছন্দ করে। ভুলে গেলে নাকি দিদিমণি, কাল যে আমার বাড়ির ছাদ ঢালাই? আরে সে তো মিস্ত্রিরা করবে, তোর বর থাকবে, তোর আবার কি কাজ? রাধি হালকা হাসল। ও তুমি বুঝবে না গো, আমার অনেক কাজ আছে। সত্যি, কে কাকে বোঝাবে আর কি বা বলবে? বয়স তখন 15, বাবা বিয়ে ঠিক করে দিল তার চেয়ে প্রায় 13 বছরের বড় এক রিক্সাওয়ালার সঙ্গে। বাবার কিছু করার ছিল না, দুপক্ষ মিলিয়ে 6 জন ছেলে মেয়ে। রাধি ছিল দ্বিতীয় পক্ষের 3 নম্বর মেয়ে, তারপরেও আরও এক মেয়ে। সংসারের অবস্থা এমনই, দিন চলে দিন টানে। বাবা টুকটাক জোগাড়ের কাজ করত, মা বাড়ি বাড়ি রান্না করত। দুজন মিলে কাজ করে এতগুলো পেটে কোনো রকমে দুবেলা ভাত জোটাতে পারত। অভাবের সংসারে পেট যত কমে ততই ভালো, এই ছিল হিসেব। রাধি ভালোবাসত গোবিন্দকে। গোবিন্দ দূর সম্পর্কের আত্মীয়, লতায় পাতায় কেমন যেন দাদা হয়। তারাও গরিব, তবে রাধিদের মতো অতটা নয়। ওদের সম্পর্কটা দুবাড়ির লোকজনের অজানা ছিল না। ভাত জোটে না ঠিকই, কিন্তু সামাজিকতার বালাই ছিল ভয়ঙ্কর। আত্মীয়দের মধ্যে বিয়ে, দুপক্ষই মানতে নারাজ। বিয়ের একদিন আগে রাধি পালিয়ে গেল গোবিন্দর সঙ্গে। বাড়ি ছাড়ার সময় রাধি হাতে নিয়েছিল 3000 টাকা। মা জমিয়ে রেখেছিল বিয়েতে কাজে লাগবে বলে। গোবিন্দর কাছে ছিল 5000 মতো। এই সামান্য সম্বল নিয়েই তারা চলে এলো শহরে। গোবিন্দের এক বন্ধুর পরিচিত মামা এক গ্যারেজে কাজ করত, তার সাহায্যেই গোবিন্দ সেখানে কাজে ঢুকে পড়ল। সেই মামাই রেলের ধারের এক বস্তিতে থাকার ব্যবস্থা করে দিল। কয়েক মাসের মধ্যেই রাধি নিজে নিজেই 2-1টা বাড়িতে ঠিকে কাজ জোগাড় করে ফেলল। কাজ করত চটপট, তাই ধীরে ধীরে আরো বাড়ি জুটে গেল। গোবিন্দও পিছিয়ে থাকলো না। শেখার আগ্রহ, সৎ, ভালো ব্যবহার, অল্প সময়েই মালিকের বিশ্বাসভাজন হয়ে উঠল। কিছু বছর পেরোলো, ধীরে ধীরে সংসার বাড়ল। তাদের 2 মেয়ে হলো। রাধি ঠিক করেছিল যেভাবেই হোক মেয়েদের পড়াবে। বড় মেয়ে আজ কলেজে, ছোটটা হাই স্কুলে। রাধি এখন আর আগের মতো কাজ করে না, কিন্তু গোবিন্দ সে বদলে গেছে অনেক। যে মালিক একদিন গ্যারেজে কাজে নিয়েছিল, আজ সে 5খানা গ্যারেজের মালিক। বয়সের ভারে মালিক আর আগের মতো ছোটাছুটি করতে পারেন না। গোবিন্দ একাই সামলায় সব। বিশ্বাসের জায়গাটা সে অর্জন করে নিয়েছে।
বস্তি অনেক আগেই ছেড়েছে তারা। বহু ভাড়া বাড়ি বদলে শেষ পর্যন্ত কিনেছে 2 কাঠা জমি। আবাস যোজনার টাকা পেতেও মালিক অনেকটা সাহায্য করেছেন। এই ছাদ ঢালাই রাধির কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু। দিনভর কাজ শেষে যতই ক্লান্ত থাকুক, প্রতিদিন বিকেলে একবার হলেও নিজের জমিটায় গিয়ে দাঁড়াতো সে। কখনো কখনো গোবিন্দও যেত। জমিটায় দাঁড়ালেই কেন যেন 2 চোখ ভিজে যেত রাধির। কত রাত শুকনো মুড়ি খেয়ে কাটিয়েছে তারা। গরমের দিনে সারা রাত হাত পাখার হাওয়ায় বাচ্চাদের ঘুম পাড়িয়েছে। কাজের বাড়িতে ফ্যান ঘুরতে দেখে শুধু ভাবত, কোনোদিন কি আমাদের নিজেদের বাড়িতে ফ্যান চালাতে পারবো? কাক ডাকা ভোরে ঘুম ভাঙল রাধুর। ঝটপট স্নান সেরে ঘরের পুজো সারল। আজ রান্নাবান্নাও আছে। নিজে হাতে রেঁধে মিস্ত্রিদের খাওয়াবে। গোবিন্দ বারণ করেছিল, হোটেল থেকে আনবে বলেছিল। রাধু শোনেনি। সে নিজেই রাঁধবে। এই পরিশ্রম তার কাছে আনন্দের। ঠাকুরমশাই এসে গেছেন। ঢালাইয়ের দিন গোবিন্দ চেয়েছিল ছোট করে একটা পুজো দেবে। রাধুর ইচ্ছেতেই পুরোহিত ডাকা হয়েছে। ছোট হোক, কিন্তু নিয়মে হোক, এই ছিল তার কথা। এতদিন ভাঙা গড়ার জীবনে নিয়ম বলতে তো কিছুই ছিল না। আজ অন্তত নিজের ঘরের প্রথম কাজটা ঠিকঠাক হোক। পুজো শুরু হলো। ধূপের গন্ধে ভরে উঠল আধখানা দেওয়াল তোলা ঘর। পুরোহিত জিজ্ঞেস করলেন, পুজো যার নামে নামগোত্র বলুন। রাধু কিছু বলার আগেই গোবিন্দ বলল, রাধিকা মাইতি, কাশ্যপ গোত্র। এক মুহূর্তে চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে গেল রাধুর। চোখের সামনে ভেসে উঠল সেই কাঁচা বাড়ি, মাটির উঠোন, মায়ের জমিয়ে রাখা 3000 টাকা, বিয়ের আগের রাত, পালিয়ে আসার ভয়, বস্তির পলিথিন ছাওয়া ছাদ, গরমে হাত পাখার বাতাস, শুকনো মুড়ির রাতগুলো। আজ এই আধতোলা ঘরের মাঝখানে দাঁড়িয়ে সে প্রথমবার নিজের পুরো নাম শুনল। সম্মানের সঙ্গে সমাজের সামনে, পুরোহিতের মুখে। রাধিকা মাইতি, কাশ্যপ গোত্র। এই নামটা তার জীবনে কখনো ছিল না। আজ নিজের বাড়ির প্রথম ঢালাইয়ের দিনে নামটা যেন ইট সিমেন্টের সঙ্গে গেঁথে গেল। রাধু জানে না কেন নিজের অজান্তেই 2 চোখ বেয়ে জল নামতে লাগলো তার। এ জল দুঃখের নয়, এ জল কিছু পাবার। সে চুপ করে মাথা নোয়ালো। এই মাথা নোয়ানো আর পরাজয় নয়, এ মাথা নোয়ানো নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে নতুন করে খুঁজে পাওয়ার। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।